আসসালামু আলাইকুম। ২০২৬ সালের এসএসসি দাখিল এবং টেকনিক্যাল বোর্ডের বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবে ১০০% নির্ভুল এবং সহজ পদ্ধতিতে সেটি আমি আজকে দেখাবো। শুরুতেই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের উপরে দেখে একটি লিঙ্ক পাবে, যে লিঙ্কে ক্লিক করলেই এরকম একটি পেজ নিয়ে আসবে। যেখানে উপরে থ্রি ডট মেনুতে হোম এবং হেল্প এবং বোর্ড লগইন পেয়ে যাবে। এর পাশেই রয়েছে বাংলা এবং ইংরেজি করার অপশন। আমি সুবিধার্থে বাংলা করে নিলাম। শুরুতে রয়েছে শিক্ষার্থীর তথ্য। প্রথমেই রয়েছে আপনার বোর্ড নির্বাচন করুন। এখানে তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেটি সিলেক্ট করবে এবং যদি মাদ্রাসা হয়ে থাকে তাহলে মাদ্রাসা এবং টেকনিক্যাল হয়ে থাকলে টেকনিক্যাল। মাদ্রাসার এবং টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য বলছি, তোমরা বাংলাদেশের যে প্রান্ত থেকেই পরীক্ষা দাও না কেন, তুমি যদি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে থাকো তাহলে তুমি সিলেক্ট করবে মাদ্রাসা, এবং তুমি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যদি টেকনিক্যাল কারিগরি শাখা পরীক্ষা দিয়ে থাকো তাহলে তুমি টেকনিক্যাল এটা সিলেক্ট করবে। আমি যশোর বোর্ডের একটি একজন শিক্ষার্থীর তথ্য ব্যবহার করে আমি এটা দেখাচ্ছি, যার জন্য আমি যশোর বোর্ড সিলেক্ট করলাম। এরপরে সেই শিক্ষার্থীর রোল নম্বরটি এখানে লিখতে হবে। তোমরা অবশ্যই এগুলো লেখার সময় একটু খেয়াল করে লিখবে এবং অবশ্যই যাচাই করে নিবে একবার। এরপরে লিখতে হবে সেই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বরটি। আমি রেজিস্ট্রেশন নম্বরটি লিখছি। এরপরে নিচে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার ধরন। এখানে তুমি দাখিল হোক কারিগরি শাখা থেকে যেখান থেকেই পরীক্ষা দাও না কেন, এখানে এসএসসি লেখাই থাকবে। এটা পরিবর্তন করার সুযোগ নেই। নিচে পাশের বছর ২০২৬, যেহেতু ২০২৬ই লেখা থাকবে। অর্থাৎ এটা যে বছরের ওই বছরের লেখা থাকবে। এরপরে জমা দিন, এখানে আমি ক্লিক করব। এরপরে রয়েছে মোবাইল নম্বর। একটা মোবাইল নম্বর ২ বার লিখতে হবে। এখানে তোমরা তোমাদের নিজ মোবাইল নম্বরটি লিখবে। নাম্বার বসানোর পর আবার জমা দিন। আর ইংরেজিতে যদি হয় সেক্ষেত্রে হবে সাবমিট। নাম্বার আ জমা দেওয়ার সাথে এরপরে তুমি যে সকল সাবজেক্টে পরীক্ষা দিয়েছো বা তোমার সাবজেক্টগুলো এখানে শো করবে এবং কোন সাবজেক্টে তুমি কি গ্রেড পেয়েছো সেটা কিন্তু এখানে দেখা যাবে। এখানে তুমি যতগুলো সাবজেক্টে পরীক্ষা দিয়েছো সবগুলো সাবজেক্ট এখানে কিন্তু দেখা যাচ্ছে এবং তুমি কোন সাবজেক্টে কি গ্রেড পেয়েছো সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে তুমি যে সকল সাবজেক্টে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেই সকল সাবজেক্ট এখান থেকে নির্বাচন করবে। আমি এখান থেকে ইংরেজি এবং বিজ্ঞান অর্থাৎ জেনারেল সায়েন্স, এই ২ টা আমি বোর্ড চ্যালেঞ্জ করতে চাই। আমি এই ২ টা সিলেক্ট করলাম। এই ইংরেজি, এরপরে এই সায়েন্স, যার বিষয়কোড ১২৭, এই ২ টা আমি সিলেক্ট করলাম। এখান থেকে তুমি যতগুলো সাবজেক্ট করতে চাও সবগুলো সিলেক্ট করতে পারো। তুমি চাইলে সবগুলো করতে পারো। এরপরে আমরা নিচে চলে যাব একেবারে। নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে শিক্ষার্থীর নাম, রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড এবং মোবাইল নম্বর এবং যে সকল সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করতে চাই সেই সকল সাবজেক্টের বিষয়কোড এখানে দেখা যাচ্ছে। এখানে আর বিষয়ের নাম দেখা যাবে না। আমি এখানে একটি বিষয় বলে রাখি, বাংলা এবং ইংরেজি এবং তোমরা মাদ্রাসা বোর্ডের যে সকল সাবজেক্টগুলো রয়েছে, যেগুলো ১ম এবং ২য় পত্র রয়েছে, সেগুলো কিন্তু তুমি অ্যা একটা সাবজেক্ট হিসেবে ধরেই করতে পারো। কিন্তু সেখানে কিন্তু তোমাকে ২ পত্রের জন্য তোমাকে ফি প্রদান করতে হবে। যেমন ইংরেজির জন্য ৳৩০০, বাংলার জন্য ৳৩০০, তোমাদের আরবি রয়েছে। এরপর আরো যেগুলো ২ টা পত্র রয়েছে, প্রত্যেকটা দ্বিপত্রের সাবজেক্টের জন্য ৳৩০০ করে ফি প্রদান করতে হবে। ২ টি সাবজেক্ট কিন্তু পত্র হয়েছে টোটালে ৩ টি। যার মোট ফি এসেছে ৳৪৫০। এই ৳৪৫০ কিন্তু আমাদেরকে পরিশোধ করতে হবে বিকাশ এবং নগদের মাধ্যমে। আমি বিকাশ এবং নগদ ২ টা থেকেই দেখিয়ে দিব। ফি প্রদান করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে কিন্তু আপাতত এ পর্যন্ত এই ধাপের কাজ শেষ। এখন দেখো উপরে কিন্তু সেই যে বিষয় কোড সহ সাবজেক্টগুলো এখানে শো করছিল, অর্থাৎ গ্রেড পয়েন্ট সহ, সেটা কিন্তু এখানে আর নেই। এখানে এখন লেখা রয়েছে মোট পরিশোধযোগ্য টাকার পরিমাণ। এর পরবর্তী যে কাজ সেটা হচ্ছে এখানে যে ৳৪৫০, এই পরিশোধযোগ্য ৳৪৫০ আমাকে নগদ, বিকাশ অথবা সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে পরিশোধ করে আসতে হবে। এরপর এখানে কাজ। তাহলে আমি নগদে প্রবেশ করলাম। নগদে প্রবেশ করার পর তোমরা নিচে পেমেন্টস, এরপরে রয়েছে বিল পে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা সার্চ দিবে এসএসসি লিখে। এরপরে তোমরা পেয়ে যাবে এসএসসি রেস্কিউনিটি ২০২৬। এটা সিলেক্ট করলে এখানে রোল নম্বরটি লিখবে 216662। রোল নম্বর এখানে বোর্ডটা সিলেক্ট করবে। এরপর নেক্সট ক্লিক করার সাথে তোমরা দেখতে পাবে শিক্ষার্থীর নাম, রোল, বোর্ড, ইয়ার এবং অ্যামাউন্টটি এখানে শো করছে। আমি যেহেতু বিকাশ থেকেও দেখিয়ে দিব, যার জন্য আমি এখান থেকে আর পে করলাম না। আমি বিকাশে চলে যাই। বিকাশে চলে যাওয়ার পর আরো দেখুন, এখানে ক্লিক করার পর তোমরা এডুকেশন ফি নামক একটি আইকন দেখতে পাবে। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর সেই আগের মতো এখানেও লিখবে এসএসসি। লেখার সাথে উপরে চলে আসবে এসএসসি ২০২৬ রেস্কিউনিটি এটা। এরপর এখান থেকে তোমরা বোর্ডটি সিলেক্ট করবে।
তারপরে পাশের বছর 2026 এখান থেকে সিলেক্ট করলাম। এরপর এখানে রোল নম্বরটি লিখলাম 2166662। এরপরে পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু শিক্ষার্থীর নাম, রোল বোর্ড এবং স্ট্যাটাস এবং টাকার পরিমাণটা এখানে শো করবে যে কত টাকা তার কেটে নিবে। এরপরে পরবর্তীতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আমি পিন নম্বরটা বসিয়ে দিয়ে ট্যাপ করে ধরে রাখলে তার চার্জটা কিন্তু কেটে নিবে এবং আমাদেরকে কিন্তু একটা রিসিপ্ট দিবে। আমাদের কিন্তু একটা রিসিপ্ট দিয়েছে। এখানে আমাদের কিন্তু টাকার বিল পরিশোধ করা শেষ। এখানে আমাদের কোনো কাজ নেই। এখন আমরা সেই ক্রোম ব্রাউজারে ফিরে যাব। ফিরে গিয়ে এই যে জমা দিন, এখানে ক্লিক করব। জমা দিনে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখবে এখানে 450 এটা 00 হয়ে গিয়েছে এবং এখানে লেখাটা চলে গিয়েছে। যেমন আমি জমা দিনে ক্লিক করলাম, দেখো পেমেন্ট সফলভাবে যাচাই হয়েছে এবং উপরে দেখো লেখা রয়েছে আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে এবং যদি ইংরেজিতে হয় থ্যাংক ইউ, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এবং নিচে দেখো টাকার পরিমাণ কিন্তু 00 হয়ে গেছে। এ থেকে বোঝা যায় যে আমাদের আবেদনটা সম্পূর্ণ হয়েছে। এরপরও যদি তোমাদের আবেদন করতে সমস্যা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে অথবা আমাকে মেসেঞ্জারে তোমরা নক করতে পারো। ইনশাল্লাহ আমি তোমাদেরটা খুব সহজে নির্ভুলভাবে করে দিব। ধন্যবাদ। পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।